হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম সবার মাঝে। আজ আমি শেয়ার করব কিভাবে খুবই সহজেই নরম তুলতুলে পারফেক্ট বনরুটি তৈরি করা যায়। তো বনরুটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিব 2 কাপ ময়দা। এইখানে অ্যাড করব আমি চিনি। মিষ্টিটা কম বেশি বাড়িয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি 1/3 কাপ চিনি ইউজ করেছি। এইখানে আমি হাফ টি স্পুন করে 2 বার ইস্ট এবং 2 বার লবণ ইউজ করেছি হাফ টি স্পুন করে। প্রতি 1 কাপের জন্য হাফ টি স্পুন করে ইস্ট বা লবণ। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন রান্নার তেল। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। কিছুক্ষণ তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করব রুটিটা খুবই মজাদার হওয়ার জন্য এইখানে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করব 2 কাপ ময়দার জন্য নিব লিকুইড হাফ কাপ দুধ। আমি দুধ আগে থেকে জাল করে কুসুম গরম করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ দুধ পুরোটাই ঢেলে দিয়েছি। ডোটা পারফেক্ট করার জন্য একটু কম বেশি লাগতে পারে, এক একজনের এক এক রকম ভাবে, হয়তো ময়দার কারণে মাপটা ময়দা কেউ একটু ভরে নেয়, কেউ একটু সমান করে নেয়। তো আমি এখানে সমান করে 2 কাপ নিয়েছি। তো হাফ কাপ লিকুইড দুধ পুরোটাই দেওয়ার পর আমি এখানে আমার কাছে মনে হয়েছিল আর সামান্য একটু দুধ লাগবে। এই তো এখানে 1 টেবিল স্পুনের মতো আবারও একটু দুধ মিশিয়ে নিয়েছি আমি। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি চেপে চেপে। যখন একটু ডোটা দলা পাকিয়ে আসবে তখন আমরা এখানে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন রান্নার তেল। প্রতি 1 কাপের জন্য 1 টেবিল স্পুন করে তেল দিলেই হবে। এখন আমি তেলটা দিয়ে ভালোভাবে একটু আবার চারপাশ থেকে উঠিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে স্মুথ একটি ডো করে নিতে হবে। আপনারা এই ডোটা যত হাত দিয়ে ডলে স্মুথভাবে তৈরি করে নিতে পারেন ততই রুটিগুলোর ভিতরে খুবই সফট একটি রুটি হবে। এইখানে আমি স্মুথভাবে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ডোটা কমপ্লিট হয়েছে। 5 থেকে 6-7 মিনিট ডলে আপনারা মথে নিলেই স্মুথ একটি ডো তৈরি হবে। এই তো এখন আমি আবারও উপরে হাতে কিছুটা তেল লাগিয়ে চারপাশে লাগিয়ে এখন আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো ডোটি আমি একটি পাতিলে গরম পানি করে গরম পানির উপরে ঢেকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো এখানে আমি 1 ঘন্টা পর ডোটা আবারও কয়েক মিনিট হাত দিয়ে স্মুথভাবে ডলে নিয়েছি। এখন আমি আজকে বনরুটি এই 2 কাপ ময়দা দিয়ে তৈরি করব 4টি বনরুটি। তো এখানে আমি 4 ভাগ করে নিয়েছি। এখন এইভাবে হাত দিয়ে এইখানে 4টি ভাগে ভাগ করে নেওয়ার পর এখন আমি একে একে করে স্মুথভাবে গোল গোল করে রুটির শেপগুলো একটি বাটিতে রেখে দেব। যে বাটিতে আমরা চুলায় বা ওভেনে বেক করব সেই বাটিতে তেল বা বাটার লাগিয়ে রাখতে হবে যেন নিচে লেগে না থাকে। আমি বেক করার জন্য বাটিতেই আগেই বাটার স্প্রে করে নিয়েছিলাম। এখন আমি 4টি রুটি সুন্দরভাবে স্মুথ করে একে একে করে চারপাশে একটু গ্যাপ রেখে দিচ্ছি। আমি আজকের 2 কাপ ময়দা থেকে 4টি রুটি তৈরি করছি। আপনারা এখানে সুন্দরভাবেই 8টি রুটি তৈরি করতে পারবেন একটু ছোট সাইজের। এখন আমি আবারও 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। রাখার পর যখন রুটিগুলো এইভাবে ফুলে ডাবল হয়ে যাবে তখন আমরা বেক করার জন্য প্রথমে এখানে একটি ডিমের কুসুম নিয়ে নিব। কুসুমের সাথে আমি সামান্য একটু লিকুইড দুধ মিক্স করে এখন রুটির উপরে ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুম বা লিকুইড দুধ একসাথে নিলে সুন্দর একটি কালার আসে রুটির উপরে দিলে। আপনারা চাইলে শুধু কুসুমটাও দিতে পারেন, তাহলেও সুন্দর একটি কালার আসবে।
এই রুটিগুলোর উপরে এখন আমি সাদা তিল ছিটিয়ে দিব। বেকারিতে যখন আমরা রুটিগুলো কিনে খাই তখন দেখা যায় এরকম সাদা তিল সুন্দর লাগানো থাকে বার্গার রুটি বা এরকম বন রুটিগুলোতে। তো আজকে রুটিগুলো আমি ওভেনে বেক করব। যাদের কাছে ওভেন নেই তারা চুলায় বেক করতে পারেন। স্টিলের হাঁড়িতে রেখে নিচে খাতার কাগজ দিয়ে একটা স্ট্যান্ডে রেখে দিলেই সুন্দর একটি কালার আসবে। রুটিগুলো হয়ে যাওয়ার পর গরম অবস্থায় বাটার বা ঘি লাগিয়ে পরে ব্রাশ করে দিতে হবে, তাহলে সুন্দর সফট থাকবে, উপর দিয়ে দেখতেও খুবই সুন্দর লাগবে। এখন আমি প্রতিটি রুটি উঠিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি তুলে কত তুলতুলে সফট রুটিগুলো হয়েছে। আমি এইখানে কালারটা আমার পছন্দ মতো করে নিয়েছি, যেহেতু ওভেনে বেক করেছি। আপনারাও দেখে অবশ্যই পছন্দ মতো কালারটি করে নেবেন। তো এখানে আমি 4টি রুটি নামিয়ে নিয়েছি। এখন গরম অবস্থায় আপনাদেরকে একটি রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর সফট, এবং রুটিটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এরকম সফট তুলতুলে রুটি তৈরি করতে হলে যখন ময়দার ডোটা লিকুইড দুধ দিয়ে তৈরি করা হয় তখন ওটা নরম নরম রাখতে হবে। যদি একটু টাইট টাইট থাকে তাহলে রুটিগুলো একটু শক্ত হবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করতে বলবেন না। আজ এই পর্যন্তই, কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।